দাঁড়াও দাঁড়াও, তোমরাও কি চিংড়ি মাছ প্রেমী? তাহলে আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগতে চলেছে। তাই এবার থেকে বাড়িতে চিংড়ি মাছ হলে তার মাথার খোসাটা ভুলেও ফেলো না যেন। হাই, তো আজকের রেসিপির জন্য আমাদের দরকার চিংড়ি মাছ, যেটার জন্য তোমাকে একটু শরীরটাকে নাড়িয়ে চলে যেতে হবে বাজারে, আর মাছ কাকুকে বলতে হবে যেন মাছটাকে ছাড়িয়ে না দেয়। হ্যাঁ মানছি, বাড়ি এসে একটু খাটুনি হয়ে যাবে, বাট ট্রাস্ট মি, ইটস ওয়ার্থ ইওর খাটনি। আর তাছাড়া আমি পারলে তোমরাও পারবে। তো সবার আগে শুটটাকে ছিঁড়ে ফেলবে, তারপরে মাথা আর জামা কাপড় মানে ওই খোসা আর কি টান মেরে খুলে ফেলবে। তারপরে পেটটা কেটে এভাবে নোংরাটা মানে ময়লাটা পেটের ভেতর থেকে বার করে ফেলবে। এবার এই সিচুয়েশনে তোমরা চিংড়ি মাছটাকে চিংড়ি না ভেবে তোমাদের সো কল্ড আত্মীয়র কথাও ভাবতে পারো, তাহলে কাজটা আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো একে একে মাছের থেকে আমি খোসা, মাথা আর মাছ সব আলাদা করে ফেললাম। আর বাড়িতে কাতলা মাছও হচ্ছে আজকে, সেটাও দেখালাম। দেখো কতটা মাথা আর খোসা আর কুইটুকু চিংড়ি মাছ। এখন তো আবার চিংড়ি মাছ 30 টাকা শ হয়ে গেছে, কিছুদিন আগেও 40 টাকা ছিল। যে হারে দাম বাড়ছে সবকিছুর, কি আর বলি। দেখো চিংড়ি মাছকে বেশি ধোয়ার প্রয়োজন হয় না, তবে মাথা আর খোসাটাকে ভালো করে 4-5 বার জল দিয়ে ধুয়ে নেবে। দেখো লাস্টের জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। কাশ জীবনে কিছু কিছু মানুষকে যদি এইভাবে ধুয়ে পরিষ্কার করে যেত, তাহলে আমাদের জীবনটা কতটা ইজি হয়ে যেত, তাই না? যাই হোক, এবারে ব্লেন্ডারে আমি খোসা মাথাটা দিয়ে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতে বেটেও নিতে পারো। তো আমি প্রথমে ছেঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, তারপরে হাত দিয়ে বাকি রসটা চিপে বার করে নিলাম। তোমরা চাইলে ডিরেক্ট হাত দিয়েই করতে পারো। আর এই যে লেফট ওভার জিনিসটা রয়েছে, এটা আপাতত ফেলিয়েই দিচ্ছি। এটা দিয়ে বড়াটা বানানো যায় নাকি জানি না, তবে কোনো একদিন অবশ্যই ট্রাই করবো। যাই হোক, আজকের রেসিপির জন্য তেমন কোনো মশলার দরকার নেই। আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, আর আদা রসুন লঙ্কা পরিমাণ মতো আমি থেতো করে নিলাম। তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো। এবারে গ্যাসে কড়াই বসিয়ে আমি তেল দিয়েছি, তাতে ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা। তোমরা চাইলে কালো জিরো দিতে পারো। আচ্ছা, গ্যাসটা কিন্তু অবশ্যই জ্বালিও, তা নাহলে রান্নাটা আর হবে না। যাই হোক, তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দেবো। দিয়ে ভালো করে নাড়াতে হবে। আর যেহেতু তেল বেশি নেই, মশলাটা লেগে যাওয়ার চান্স আছে, তাই একটু জল দিয়ে দেবে। তারপরেই এই যে লিকুইডটা আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এরপর ব্যাস তোমাদের করণীয় আর কিছু নেই, অপেক্ষা ছাড়া, যতক্ষণ না জিনিসটা গাঢ় হচ্ছে। তবে হ্যাঁ, খুন্তি নাড়ানো ভুললে চলবে না। ঠিক যেমন তোমার সংসারে তোমারই যায় এসে খুন্তি ঘুরিয়ে দিয়ে যায়, তোমার সংসারে অন্য কোনো আত্মীয় এসে যেরকম নাকটা গলিয়ে দিয়ে যায়, ঠিক সেরকম তোমাকেও কিন্তু খুন্তি চালানোটা বরাবর রাখতে হবে। আর জিনিসটা দেখবে একদম শুকিয়ে কিরকম আঠালো আঠালো হয়ে যাবে, খুন্তি দিয়ে নাড়ালে একদম এক জায়গায় দলা পাকিয়ে যাবে। এরকম কনসিস্টেন্সি যখন হবে, তখন এটাকে তুলে ফেলতে হবে। তা না হলে কিন্তু পুড়ে যাবে আর তিতকুটে লাগবে খাওয়ার সময়, তখন আবার এসে আমাকে বলো না কিন্তু। আর শেষ পাতে গার্নিশ করে একটু কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে, যেটা আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। বিশ্বাস করো, এই পদটা যদি হয়, তোমাদের অন্য কোনো পদ আলাদা করে আর লাগবে না। এই দিয়ে পুরো ভাত খাওয়া যায়। আচ্ছা, এবার বলো তো দেখি, বাড়িতে চিংড়ি হলে এখনো কি মাথার খোসা ফেলে দেবে, নাকি এই রেসিপিটা ট্রাই করে দেখবে?